প্রথমেই জানিয়ে দিব র্যাবের ভয়ঙ্কর অভিযানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের স্ত্রী বেগম সারানাজ কোমলিকার বাসা থেকে ৯৪৮ কোটি টাকা হাতেনাতে উদ্ধার করল র্যাব সদস্যরা। ফেঁসে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি করা হয় বেগম সারানাজ কোমলিকার বাসায়। আন্তর্জাতিক আদালতের রায়ে সেনাপ্রধানকে গ্রেফতারের নির্দেশ ড ইউনুসের হুঁশিয়ারি সেনাপ্রধানের ঢাকার বাসা থেকে তার স্ত্রী বেগম সারানাজ কোমলিকাকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকের পর সেনাপ্রধান বলছেন তার স্ত্রীকে ফাঁসিয়েছেন তারেক জিয়া এবং ড ইউনুস। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের সব নেতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিচ্ছে এবং বাংলাদেশে প্রত্যেকটা স্থানে আওয়ামী লীগের ঝাঁটিকা মিছিল। সেনাপ্রধানকে হয়রানির কারণে আওয়ামী লীগ রাজপথে নেমে পড়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ঢাকার বাসা থেকে তার স্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাপ্রধান জানিয়েছেন তার ঢাকার বাসায় টাকার বস্তা রেখে তার স্ত্রীকে ফাঁসিয়ে র্যাব সদস্যরা তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রাত ১০টা থেকে হরতালের ডাক আওয়ামী লীগ নেতাকর্মীদের। সেনাপ্রধানকে হয়রানি করলে ড ইউনুসের চামড়া তুলে নিব আমরা, স্লোগান আওয়ামী লীগ নেতাকর্মীদের। সন্ধ্যা থেকেই সেনাপ্রধানের ঢাকার বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে কিছু সেনা অফিসারের ফোন আসে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারানাজ কোমলিকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু র্যাব এবং পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। ঢাকায় সেনাপ্রধানের স্ত্রীর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর র্যাব অভিযান চালানো হয়, আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় ৯৪৮ কোটি টাকা এবং স্বর্ণালঙ্কার। পুরো জাতি এখন হতবাক। সেনাপ্রধানকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে র্যাব এবং পুলিশের ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। রাতে ঢাকার বাসা অবস্থিত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের স্ত্রীর বিলাসবহুল বাড়িতে হানা দেয় র্যাব সদস্যরা। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। র্যাব সদস্যরা জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি এবং সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় র্যাব কর্তৃপক্ষ। রাতে প্রায় ৬০০ র্যাব সদস্য এবং ২০০ পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব প্রধান AKM শহীদুর রহমান স্বয়ং এবং ডাক্তার ইউনুস। তার কঠোর নির্দেশ ছিল সেনাপ্রধানের বাসায় আওয়ামী লীগের কিছু নথিপত্র আছে, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা ৬টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে র্যাব সদস্যরা। বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা। টাকার বান্ডিল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি ৫০০ এবং ১,০০০ টাকার নোটের ঠাসা মোট ৯৪৮ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে র্যাব সদস্যরা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল। একটানা কয়েক ঘণ্টা গণনা শেষে হিসেব দাঁড়ায় প্রায় ৯৪৮ কোটি টাকা। এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র, যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাপ্রধানের স্ত্রী বেগম সারানাজ কোমলিকা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু র্যাবের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কিন্তু র্যাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসেব সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকেই দিতে হবে। সেনা সদস্যরা অনেকে এর সঙ্গে জড়িত বলে দাবি করেন ডাক্তার ইউনুস। সেনাবাহিনীর সদস্যদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, একজন সেনাপ্রধান হয়ে এত টাকা কোথায় থেকে পেল? আবার অফিসাররা বলছেন স্যারের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ সরকারের। AKM শহীদুর রহমান বলেন তার আরও যত বাসা আছে সেখানেও তল্লাশি করা হবে। বাংলাদেশে যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক।
রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিক ঘোষণা আসে, সেনাপ্রধানকে বহিষ্কার করা হলো। ডাক্তার ইউনূস এবং রাষ্ট্রপতির হুমকির মুখে সেনাপ্রধান পদত্যাগ করেছেন। যে কোনো সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেফতার করা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়ে ওয়াকারুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে ঢাকার রাস্তা দখলে নিয়ে নিলেন। আওয়ামী লীগ নেতাকর্মী স্লোগান দিচ্ছে, সেনাপ্রধানের স্ত্রীকে ছেড়ে না দিলে ডক্টর ইউনূসের চামড়া তুলে নিব আমরা। ওয়াকারুজ্জামান র্যাব সদস্যদের সাথে অনেক সময় কথাও কাটাকাটি করেন। এই পর্যায়ে সেনাপ্রধান হুঙ্কার দেন র্যাব প্রধানকে। সেনাপ্রধানের অপকর্ম ফাঁস হওয়ার পর হঠাৎ করে সেনাপ্রধান সেনানিবাস থেকে বের হয়ে চলে আসেন। এই অভিযানের মূল হোতা তারেক জিয়া। সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে বিএনপি। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় বেগম সারাহনাজ কমলিকার বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, সেনাপ্রধানের স্ত্রীমতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকে ক্ষোভ প্রকাশ করে। পুলিশ ও র্যাব এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়, যেন কোনোভাবে ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে ওয়াকারুজ্জামানের ভিতরের কালো মুখ উন্মোচিত হলো। এত বিপুল অঙ্কের নগদ অর্থ সেনাপ্রধানের বাড়িতে পাওয়া মানে গোটা সেনা সদস্যদের অর্থনৈতিক দুর্নীতি চিত্র এখন প্রকাশ্যে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না। এবার তার স্ত্রীর বাড়িতে র্যাব অভিযান চালিয়ে দুর্নীতির টাকা উদ্ধার করল। তিনি সেই প্রতিশ্রুতির এবার তার স্ত্রীর বিরুদ্ধে কী অ্যাকশন নেবেন? অন্যদিকে ডক্টর ইউনূস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। র্যাব সদস্যরা সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতির কালো টাকা দমনে কোনো ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও মন্তব্য। অভিযানের পর র্যাব প্রধান AKM শহীদুর রহমান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায়। সেনাপ্রধানের স্ত্রীর বাড়ি থেকে 948 কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসন ও দুর্নীতি দুষ্টচক্রে নিমজ্জিত। তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলো দেখিয়েছে। যত বড় ক্ষমতাবানই হোক, আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, দুর্নীতির শেকড় যত গভীরই হোক, র্যাব সদস্যরা চাইলে তা উপড়ে ফেলতে পারে। এখন প্রশ্ন শুধু একটাই, এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে? জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হবে। সেনা সদস্যদের অন্য কারো বাসায় কি একইভাবে অভিযান চালানো হবে? দর্শক, এতক্ষণ সংবাদটি শোনার জন্য ধন্যবাদ।